হ্যালো বন্ধুগণ, এইটা আপনাদের কি কাঠ বলে মনে হচ্ছে? এই যে কাঠটা দেখতে পাচ্ছেন, এই কাঠ দুটো আপনাদের কি কাঠ বলে মনে হচ্ছে? বুঝতে পারছেন না তো কি কাঠ? না পারাটাই স্বাভাবিক। অনেকক্ষণ ধোঁয়াশার মধ্যে রেখেছি, এরপর একটু স্পষ্টতায় আনি। দেখুন তো, এই বস্তুটাকে কি আপনারা চেনেন? আসলে দুর্গাপূজার সময় এই ভিডিওটা ধারণ করছি, তাই দুর্গা মেলার ঢাকের শব্দ, সানাইয়ের শব্দ সাথে এটা একাকার হয়ে যাচ্ছে। যাই হোক, বলুন তো এবার কি মনে হচ্ছে এটা কি? আচ্ছা বেশ, এরপর চলুন এই গাছটাকে দেখাই। প্রথম অবস্থা কাঠটার এইটা, এটার ওপরের অংশটা ছোলার পর এইটা, তারপরে পরের এই ছালটা ছুলে নেওয়ার পর এই আকার ধারণ করছে। এই যে, বুঝতে পেরেছেন? এই যে, এই এবার অনেকটা স্পষ্ট হয়েছে আপনাদের কাছে, তাই না? তাও যদি না হয় তাহলে চলুন গাছটাকেই দেখাই। দেখুন প্রথমে বুঝছি, দেখুন প্রথমে এই ওপরের ছালটাকে তুলে নিতে হয়। এই ওপরের এইটা, এই এই ছালটাকে প্রথমে এরকম চেঁচে চেঁচে তুলে দিতে হয়। সাধনা আছে, অমনি দাম নেয় কি? সহজে বেরোনো নয় মশাই। প্রথমে এই ছাল, তারপরে ভেতরের ছাল, তবে পরে খাওয়া যায়। এই যে এই ছালটাকে প্রথমে তুলে নেওয়া হয়, তারপর এইটার থেকে এইভাবে ছাল বেরোয়। এই যে এরকম ছাল বেরোয়, এইটা আপনাদের ইডেবল। এরপর সরু সরু ডালগুলোয় এরকম কম কম বেরোয়, এটা টেস্ট অবশ্যই কম। কিন্তু এই যে মোটা মোটা ডালগুলো, এই যে মোটা মোটা ডালগুলো, এই মোটা মোটা ডালগুলোর থেকে এগুলো বেরিয়েছে। এগুলো দেখুন, এগুলো এই যে মোটা মোটা ডাল বলতে মোটামুটি এইরকম ডাল হলেই হবে আর কি। এই ডালই নেওয়া কাম্য, এই ডালগুলো না নেওয়াই ভালো। এগুলো সাধারণত রিজেক্ট ডাল। এই যে আমি যেগুলো নিয়েছি এগুলো এগুলো দেখুন ছোলা হয়েছে, এগুলো রিজেক্ট ডাল। তবে খুব পাতলা পাতলা একটা লেয়ার বেরোয় বই কি, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইরকম পাতলা পাতলা একটা ছিকলা বেরোয়। যদিও এটা গুঁড়ো করে নিলে কাজে লাগে, খারাপ নয়। ঠিক আছে, তাহলে আমি ছাড়িয়ে যাই, তারপরে আবার এর ভেতরের ছাল, তারপরে এটা খাবার যোগ্য। মানে কাজ আছে মশাই, এমনি এমনি নয়। এই দেখুন, এই সেই গাছ। আজকে ফুলে ফলে একটি বৃক্ষে পরিণত হয়েছে। এই গাছ একদিন আমার বড় শ্যালক মণিশঙ্কর আমাকে গিফট হিসাবে দিয়েছিল। আজকে সেটা ফুলে ভর্তি। এক সময় এর পাতাগুলো আবার উপরের ডগার পাতাগুলো লাল লাল হয়। গাছটা এখন বেশ বড়, এখন ফুলে ভর্তি।
এরপর এর ফল হবে, সেই ফল থেকে বীজ হবে, আবার বীজ থেকে চারাও উৎপাদিত হবে নিজে নিজেই সব। বেশ মজার গাছ, খারাপ না গাছটা। যাই হোক, এরপর এর আমরা আপনাদিকে চারাগুলো দেখাই যে কীভাবে এর চারা উৎপাদিত হয়েছিল ফল থেকে। এই দেখুন, এই সেই চারা। এগুলি আবার একটি একটি মহীরুহতে পরিণত হওয়ার ক্ষমতা রাখে। এই চারা করা হয়েছে। আসলে বীজের গাছটাই ভালো, কলমের গাছটা ভালো নয়। কেননা বীজের গাছ থেকে যদি গাছটা হয় একটু সময় লাগে ঠিকই, কিন্তু এর অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে এই গাছটা অনেক বড় হয়, আর যত ডাল ততই তো মঙ্গল গাছটার। তাই কলমের গাছ থেকে এটার প্রোডাকশান খুব একটা পাওয়ার সম্ভাবনা খুব কম বলেই আমার মনে হয়। যদিও এখন কলমের গাছই চলছে দেখছি মার্কেটে, কিন্তু সেটা ঠিক হয় না। এই যে এর মোটা মোটা কাণ্ড, মোটা মোটা ডাল এই যে হয়েছে দেখুন, এইগুলোই আমি কেটে কেটে নিয়ে যেয়ে ওগুলো বানাচ্ছিলাম। এই যে দেখুন, এই হচ্ছে ওই গাছের গোড়া, এই যে কাণ্ড। এই ডালগুলো কাটলেই আবার তৈরি হবে দারচিনি। ঠিক আছে, থ্যাংক ইউ।